আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আলী, তুমি আমার বংশের যতগুলো মানুষ রয়েছে প্রায় 40 জন মানুষ, এই 40 জন মানুষকে আমার বাড়িতে আগামীকালকে দাওয়াত দিবে। তাদের জন্য আমি বকরি এবং বড় বড় হালাল প্রাণী জবাই করে তাদের জন্য আয়োজন করব, এবং বকরি এবং উটের দুধ তাদের জন্য আয়োজন করব। সকলকে দাওয়াত দিয়ে সেজন্য আগামীকালকে সকলেই দুপুরে আমার বাড়িতে খানা খায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, গোত্রের হাশিমি বংশের সকল লোককে দাওয়াত দিলেন, প্রায় 39 থেকে 40 জন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে প্রায় 40 জন মানুষকে দাওয়াত দিলেন। পরের দিন 40 জন মানুষ আসলেন। আসার পরে আল্লাহর নবী তাদের সকলের সামনে খানা পরিবেশন করলেন। এখানে আশ্চর্য এক ঘটনা ঘটেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে বললেন গোশতগুলো বন্টন করো। আমি যখন গোশতের পাতিলের নিকটে গেলাম, দেখি অল্প একটু গোশত। আমার বিশ্বাস হলো এইটুকু গোশত 10 জন মানুষ তো খেতে পারবে না, তাহলে 40 জন মানুষের সামনে কিভাবে দিব। আল্লাহ নবী ওই জায়গাতে আসলেন। আসার পরে ওই পাতিলের মধ্য থেকে কেবল একটি গোশতের টুকরা নিলেন। আল্লাহ নবীদের পাক জবানের মধ্যে নিয়ে দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ওই পাতিলের মধ্যে গোশতগুলো ছেড়ে দিলেন। হযরত আলীকে বললেন, আলী তুমি এবার প্রত্যেককেই বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম বলে প্রত্যেকের সামনে প্রত্যেককে প্লেটে খাবার পরিবেশন করো, এবং সকলকে বলো সকলেই যেন বিসমিল্লাহ বলে সেই খাবারগুলো খায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের প্লেটে খাবার দিলেন। খাবার দেওয়ার পরে গোশত দিলেন। দেওয়ার পরে এবার সকলকে বললেন বিসমিল্লাহ বলে খান। সকলেই বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন গোশতের ওই বাটিটা যখন ফেরত নিয়ে এসে ঘরের মধ্যে নিয়ে এসে দেখি যেই পরিমাণ আমি নিয়ে গেছিলাম আবার সেই পরিমাণ পাতিলের মধ্যে রয়ে গেছে। যেই পরিমাণ নিয়ে গেছিলাম সেই পরিমাণই পাতিলের মধ্যে আছে, একটু কমে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার যখন দুধ পান করানোর সময় আসলো, এক বালতি দুধ, আমার বিশ্বাস হলো যে 10 জনের উপরে আর বেশি লোক পান করতে পারবে না। আল্লাহর নবী তার পাক জবান দিয়ে ওই দুধের বালতির মধ্যে কি যেন বলে ফু দিল। আমি সকলকে এক গ্লাস নয়, সকলকে পরিতৃপ্ত করে দুধ পান করালাম। 40 জন মানুষকে দুধ পান করানোর পরে যখন বালতি নিয়ে আবার আমি রুমের মধ্যে আসলাম, এসে দেখি যেই পরিমাণ দুধ ছিল সেই পরিমাণ রয়ে গেছে, সেই পরিমাণই রয়ে গেছে, একটু কমে নাই। এটা আল্লাহর নবীর বরকত। এটা